আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা হয়তোবা জানেন যে একটা থাম্বনেল তৈরি করতে গেলে বা একটা পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছবির বা পিকচারের যে একটা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন, অনেকে জানেন, অনেকে জানেন না। যারা না জানেন তাদের জন্য আমি দেখিয়ে দেবো আজকে যে আপনারা পিছনের যে ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেঞ্জ করবেন। যে কোনো পিকচারে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। যারা ইউটিউবে কাজ করেন অথবা টিকটকে কাজ করেন, প্রায় সময় আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না। ছবির যে ব্যাকগ্রাউন্ড পিছনে এটা চেঞ্জ করতে পারেন না, বা কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনারা চেঞ্জ করেন, ঠিক আছে, কিন্তু এটা এইচডি হয় না, নর্মাল হয়। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এইচডি কোয়ালিটিভাবে আপনারা সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। যে কোনো পিকচার আপনারা চেঞ্জ করতে পারবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো সমস্যা যদি হয় বা কোনো কিছু বোঝার সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোনটা বুঝতে পারতেছেন না। আমি অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। চলেন যাই দেখিয়েছি কীভাবে আপনাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। চলেন যাই দেখেছি। প্রথমে আপনারা চলে যাবেন গুগলে, যেমন একটা ব্রাউজার, ক্রোম ব্রাউজারে যেতে পারেন, গুগলে যেতে পারেন। আপনাদের যেটা দিয়ে আপনারা সুবিধা হয় সেম এটা দিয়ে চলে যাবেন। তারপর আপনারা এখানে চলে যাবেন, চারবার দিকে লিখবেন remove.com। রিমুভ আপনারা চলে যাবেন, লিখবেন রিমুভ বিডি। এখানে আমি উপর দিয়ে রেখে দিয়েছি রিমুভ বিডি। হ্যাঁ, এভাবে আপনারা যখন প্রথমেই আপনারা এটা লিখবেন, লেখার পরে চার্জ দেবেন। চার্জ দিলে মানে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, নিচে রিমুভ বিডি ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন এখানে আপনারা এখানে যখন একটা পিকচার সিলেক্ট করবেন, যে পিকচারটা আপনারা করবেন রিমুভ, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বা রিমুভ করবেন, এটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। আমি গ্যালারিতে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে যে পিকচারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমি দিচ্ছি এখন। এখন আমাদের যে প্রয়োজনীয় চলছে, এখন পিছনে ব্যাকগ্রাউন্ড গুগলে অটোমেটিকলি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে। দেখেন আমি যে পিকচারটা দিয়েছিলাম, পিকচারটার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে দিচ্ছে অটোমেটিকলি গুগলে। সেটা আমাদের কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না, গুগলে সব কিছু একবারে ক্লিয়ার করে দিচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড। তখন আপনারা চলে যাবেন, দেখেন নিচে একটু এখানে আপনি করতে পারেন। দেখেন এখানে আপনি ডাউনলোড, আবার ডাউনলোড এইচডি, আপনি ডাউনলোড এইচডি দিতে পারেন বা ডাউনলোড দিতে পারেন। আপনার যেটা মনে করেন যে সুবিধা হয়। যদি ডাউনলোড এইচডি দিয়ে না করতে পারেন বা না হয় কোনো কারণে, এটা সে পিকচারের কোয়ালিটির উপর নির্ভর করবো আপনার পিকচারটা কি এইচডিভাবে ওরা দিতে পারবো কি নর্মালভাবে দিতে পারবো। হ্যাঁ, তো যেহেতু আমার এটা এইচডিভাবে হবে না, কারণ এটা হচ্ছে আপনার এইচডি হবে, কিন্তু এইচডি সমস্যা না। এইচডি আমাদের ফুল এইচডি দিতে হবে 3000, 4000। হ্যাঁ, যেহেতু আমার এটা আছে, এটার জন্য আমার নর্মালি এখন ডাউনলোড দিতে হবে। নর্মালি ডাউনলোড দিলেও আপনার যে এইচডি কোয়ালিটি এইটা কিন্তু থেকে যাবে, সমস্যা নেই। এটা আপনারা সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি ডাউনলোডে দিয়ে দিলাম, ডাউনলোড হচ্ছে। দেখেন ওপেনে ক্লিক করে দিলাম। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এটা হাই কোয়ালিটি পাবে, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি কোনো অন্য কোনো অ্যাপস দিয়ে এটা করেন, রিমুভ করেন, তাহলে আপনাদের পরবর্তী দিয়ে কোনো থাম্বনেল তৈরি করতে গেলে সমস্যা হয়। থাম্বনেল তৈরি করতে গেলে আপনার এই পিকচারটা নিয়ে আপনি নেন, কিন্তু অনেক সময় কাজ করে না এটা। হ্যাঁ, অনেক সময় আপনার পুরা ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা দেখেন, ওই পিকচার ওই সাইডে যে সাদাগুলো আছে ওগুলো কিন্তু সাথে যায়। আর যদি এখন যদি আপনি কোনো কাজ করতে চান, তাহলে এই পিকচারগুলো আপনার সাইডে যে সাদাগুলো এইগুলো যাইব না, জাস্ট আপনার পিকচারগুলো যাইব। তা আশা করি বুঝাইতে পারলাম। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।